কাশী সেবাশ্রম সংঘের জনৈক রিটায়ার্ড প্যাথোলজিস্ট এসেছেন স্বামী বিশুদ্ধানন্দ মহারাজকে প্রণাম করতে। মহারাজ জিজ্ঞেস করলেন, কেমন আছো? ডাক্তারবাবু বললেন, ভালো নয়, রাত্রে ভালো ঘুম হয় না, কেমন আজে বাজে চিন্তা আসে, সারাদিনে যে সকল কাজ করি বা বই পড়ি সবই রাত্রে পরপর মনে উঠতে থাকে, মনকে একটুতেই চঞ্চল করে দেয়, একটা যেন বাতিক হয়ে গেছে, কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছি না, মনের এরূপ অস্থিরতার জন্য বড়ই অশান্তি ভোগ করছি। মহারাজ সব কথা মন দিয়ে শুনে বললেন, সত্যিই তো বড় মুশকিলের কথা। তুমি এক কাজ করো, যখনই ওইসব মনে হবে তখন জোর করে হাততালি দিয়ে দিয়ে জয় রাম কৃষ্ণ বলবে, মনে মনে জপ নয়, জোরে জোরে, তাহলে দেখবে সব চলে যাবে। লোকে পাগল বললেই বা কি এসে যায়? এই রকম মনের অশান্তির কথা অনেকেই বলে। আমি তাদের বলি, মন্দিরের সামনে বসে ঠাকুরের দিকে চেয়ে খুব জপ করো, দেখবে সব চলে গেছে। তারা তো উপকার পেয়েছে, তুমি একবার এক্সপেরিমেন্ট করেই দেখো না কি হয়। মনে করো নর্দমায় জল জমেছে, তখন কি করো? জোর করে বালতি বালতি জল ঢালো, তো তবেই ময়লা যায়। সেই রূপ জোর করে প্রার্থনা করো, নাম করো, জপ আর প্রার্থনা ছাড়বে না, দেখবে সব ময়লা চলে গেছে। আচ্ছা, উপাসনা মানে কি? উপ অর্থাৎ নিকটে, আসনা অর্থাৎ আসন, অর্থাৎ নিকটে আসন গ্রহণ করো। কার নিকট? না ভগবানের নিকট। তিনি কোথায়? আমাদের হৃদয়ে, অর্থাৎ হৃদয়ে তাকে চিন্তা করেই উপাসনা। তিনি আমাদের সর্বাপেক্ষা নিকটে আছেন, তার কাছেই যেতে হবে, তাকেই চিন্তা করতে হবে। কথামৃতের একটা সিন চিন্তা করলে তাতেও উপকার হবে। মা কিংবা বাবা, যাকে ধরেই থাকো না কেন, তাদের চিন্তা করতে করতে দেখবে ক্রমে ক্রমে সব চলে যাচ্ছে। কেমন জানো? একটা কড়ায় জল গরম করতে দিয়েছো, প্রথমে তাপ লাগলে কড়ার চারপাশে ছোট ছোট ফুট হয়, পরে যতই কড়াটা গরম হতে থাকে ততই জলটা টকবক করে ফুটতে থাকে। সেই রকম প্রথমে নাম করতে হয়, নাম ও প্রার্থনা করতে করতে জপ হবে, জপ করতে করতে ধ্যান হবে, তারপরে আরো কত কি সাধন ভজনের কি ইতি আছে। ক্রমে ক্রমে মন হাই থেকে হায়ার এবং হায়ার থেকে হাইয়েস্ট লেভেলে উঠে যাবে। বেদান্ত পরে হবে, প্রথমে ভক্তি ভালোবাসা চাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।